আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই Sheulis কুকিং এ সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি পর্ব নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আমার আজকের পর্বে থাকছে রুটি। কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই কিভাবে এই সহজে রুটিগুলো তৈরি করা যায় আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর পুরো রেসিপিটি দেখতে আমার সাথেই থাকুন। তো চলুন দেখে নিই কিভাবে আমি রুটিগুলো বানাই। রুটিগুলো বানানোর জন্য আমি এখানে একটি মিক্সিং বল নিয়েছি আর নিয়েছি আটা। আমি এখানে 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি। এখন এই আটার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দেব নরমাল তাপমাত্রার পানি। অল্প অল্প করে পানি দেব আর একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। অল্প অল্প পানি দিতে হবে আর মিক্স করতে হবে। একসাথে সম্পূর্ণ পানি দেওয়া যাবে না, এতে করে ব্যাটারের ঘনত্বটা বোঝা যাবে না। আমি এখানে আটা দিয়েছি, আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও এই রুটিগুলো বানাতে পারেন। আমার ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেছে। আমি একটি চামচ দিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে এর ঘনত্বটা। ঠিক এরকম থাকবে এর ঘনত্বটা। এখন আমি রুটিগুলো বানাবো। রুটিগুলো বানানোর জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর একটি টিস্যুর মধ্যে একটু তেল লাগিয়ে প্যানটাকে একটু মুছে দিয়েছি। এখন প্যানটা গরম হয়ে আসলে আমি এই চামচ দিয়ে একটু ব্যাটার দিয়ে দেব প্যানের মধ্যে আর চামচ দিয়ে একটু ছড়িয়ে দেব সাইড থেকে। অপেক্ষা করব 1 মিনিটের মতো। যখন উপরটা এরকম হয়ে আসবে আর সাইড থেকে এরকম খুলে খুলে আসবে তখন আমি রুটিটাকে উল্টিয়ে দেব। অপেক্ষা করব কয়েক সেকেন্ড। তারপর এরকম একটু চেপে চেপে দেব রুটিটাকে। আবার উল্টিয়ে দেব, হালকা হাতে চেপে দেব। তখনই রুটিটা ফুলতে শুরু করবে। আস্তে আস্তে রুটিটাকে চাপ দিতে হবে, তখনই রুটিটা ফুলবে। সাইড থেকে এরকম করে চেপে দিতে হবে। আর এই রুটিগুলো বানানোর জন্য ননস্টিকের প্যান হলে ভালো হয়। দেখুন আমার রুটিটা হয়ে গেছে, পুরোপুরি ফুলে উঠেছে। এখন আমি রুটিটা তুলে নেব। আপনারা চাইলে খুব সহজেই রুটিগুলো তৈরি করে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই। দেখুন আমি পরিবেশন করে নিয়েছি কেমন হয়েছে আমার রুটিগুলো। আর এই রুটিগুলো অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে, খেতেও ভীষণ মজা হয়। দেখুন কতটা সফট হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে রুটিগুলো। আমি একটা রুটি ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। এতে করে আমার নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার মোবাইলে সবার আগে। তো সবাই অনেক ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ। To doubt, try to keep me down, but I'll put the flame out. You can't get to me. Throw your sticks and your stones, go break all of my